গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। সকালবেলা উঠে পড়েছি সব কাজকর্ম সেরে নিয়ে। আজকে রান্না হবে বেলায়, আর অনেক কাজ আছে, বেলাতেই রান্নাবান্নাটা হবে, সকালে হবে না। তো এই চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি, খাবো ছেলে আর আমি খাবো, কারণ তোমাদের দাদা খাবে না। চলো সারা দিনের কাজকর্ম নিয়ে আসছি। এই যে সকালে তরকারি হয়েছে মুড়ি চানাচুর, সকালের টিফিন, বুঝেছো? ওইসব পাউরুটি ব্রেড ওসব মাঝে মাঝে ভালো লাগে, রুটি মাঝে মাঝে ভালো। আমরা ওসব বেশি খেতে পছন্দ করি না, আমরা মুড়ি তরকারি খেতে খুব ভালোবাসি, তাই মুড়ি তরকারিটাই আমাদের বেশিরভাগ হয়। আর চলো খেয়ে নিয়ে আসছি। সকালে বন্ধুরা অনেক কাচাকুচি হয়েছে, তো যাই হোক। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখবে, এই কলমি শাকের কত ডগ ছিল দেখো বন্ধুরা, সব ডগগুলো না গেছো ইঁদুরে খেয়েছে। এত ইঁদুরের উৎপাত করছে, মানে সব যত পাতা ছিল, কলমি শাকটার কোনো পাতা নেই দেখো, যত পাতা যত ডগ ছিল সব ইঁদুরে খেয়ে নিয়েছে। কি বলবো বলো দেখি, এত ইঁদুরের উৎপাত। আবার কিছু মানুষেরও উৎপাত জানো বন্ধুরা। সকাল হলো তো চলে এলো ভিক্ষা করতে। আরে খেটে খাও, খেটে খাও, সবাই খেটে খাচ্ছে, খেটে খাও, তা নয়। আমার মনে হয় খেটে খাওয়া ভালো, লোকের কাছে মাথা নিচু করার থেকে না খেটে খাওয়া ভালো। সে দেখছো এখন সব ঘরের বউয়েরা সব যে যেমন হাতের কাজের জন্য ছোট ছোট ফ্যাক্টরিতে সব কাজে চলে যাচ্ছে। আমাদের এখানে সিঙ্গুরে মানে ভ্যাক্সের কাজ হয়, মানে ওই যে হাড় কানেতে পাথর সেটিং হয়। মানে বেশিরভাগ বউয়েরা সব সকালবেলা রান্নাবান্না ঘরের কাজকর্ম করে রেখে কাজে চলে যাচ্ছে, সংসারের ছেলেপুলেদের খাইয়ে দাইয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। সংসারের সব কাজ ভোরবেলা থেকে করে উঠে কাজে বেরিয়ে যাচ্ছে তারা দুটো পয়সার জন্য। আর দেখো এইসব মানে ইয়াং ছেলেগুলো কি করছে, মানে ওই কী বলে খঞ্জনি নিয়ে সকালবেলা করতাল এসব নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে। আরে খেটে খা না, ভগবানের আরাধনা তো ওই সব কাজ করার পরও আরাধনা করা যায় না। ভগবান তো মনের মধ্যে থাকে, ভগবান তো মানুষের মধ্যে থাকে না। এইরকমভাবে করে মানুষের কিছু যেসব মানুষ সকালবেলা খাটতে যায়, উঠে খাওয়া দাওয়া করে ব্যাগটা নিয়ে বেরোয় দুটো পয়সার জন্য, এমন মানুষ আছে একদিন না কাজে গেলে তাদের ঘরে হাঁড়ি বসে না, বা তাদের ঘরে রান্নাবান্নাই হয়তো হয় না ঠিক মতো করে। তো সেই সব মানুষদের কাছ থেকে এসে আরে সে হয়তো তাদের মনের মতো দিতে পারছে না, ওখানেও একটা অশান্তি হচ্ছে। আমি তাই বলি সব মানুষকে বলি খেটে খাও, খেটে খাও বন্ধুরা। আর যারা ভগবানের ভজন করছো করছো, আমাকে কেউ কিছু মনে করো না, আমি আমার মন থেকে বলছি ভগবানের আরাধনা সবসময় করতে হবে। ভগবান তো মাথায় আছে আমাদের, না? ভগবানকে ফেলে রেখে আমরা কিছু করতে পারবো না জানো বন্ধুরা, ভগবানকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। তাও আমি বলছি ভগবানের আরাধনা করো, এটুকুই ঠিক। কোনো মানুষকে ব্যতিব্যস্ত করো না সকালবেলা এসে তাদের বাড়িতে এই চাওয়া, এই 10 টাকায় হবে না, 20 টাকা চাই, 21 টাকা চাই, এই কাপড় চাই, এই হ্যানা চাই, মেয়ের বিয়ে দেবো। আরে মেয়ের বিয়ে দেবো, ইনকাম করো, খাটো, তাই না? মানুষকে এরকমভাবে ব্যতিব্যস্ত করো না। খুব খারাপ লাগে জিনিসগুলো, না? কিছু কিছু মানুষ আছে বলছি না, একদিন না কাজে গেলে তাদের ঘরে হাঁড়ি বসে না, এটাও ভাবতে হবে, ঠিক আছে? তোমরা জানো না ভেতরের ব্যাপার, তাদের কাছে জোর জাবস্তি করে, এগুলো ঠিক না, এগুলো ঠিক না বন্ধুরা। কী আর বলবো, আমার কথাটা হয়তো অনেকের আপত্তি থাকবে, কিন্তু আপত্তি করার কিছু নেই। ভেবে দেখো বন্ধুরা, পৃথিবীতে শুধু বড়লোক নয়, অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের স্তরের মানুষ আছে, নিম্ন স্তর, উচ্চ স্তর। শুধু উচ্চ স্তর নিয়ে আমাদের এই জগৎটা নয়, সব মিলিয়ে জগৎ। তো প্লিজ খেটে খাও, ওরকম করো না, প্লিজ খেটে খাও, আমার অনুরোধ সবার কাছে। আর এরকমভাবে বাড়িতে এসে সকালবেলা এসব করো না, বুঝেছো? শুভ দুপুর বন্ধুরা, সব অবশ্য কাজ সেরে গুছিয়ে আমি এসেছি রান্নার জন্য। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতেই যাচ্ছে। তো একদিকে কাঁকরোল আর পটল ভাজা করে চিকেন চাপাবো। চলো দেখাই তোমাদের। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর এই যে পটল আর কাঁকরোল করেছি, এই যে রসুনটা একটু গরম জলে ভিজোতে দিয়েছি, ছাড়াবো। তো কড়া বসিয়েই দিয়েছি। আর এই যে চিকেন, এখনও চিকেনের মানে আনাজ হয়নি, তো আনাজ কাটা হয়নি। চলো করে নিই। এই যে রান্নাঘর একেকার হয়ে আছে, আর এই বাসন সব মেজেছি, এখানে আছে। আর এই যে সজনার যে ডাঁটা আছে, ওর পাতা এনেছে, মোচা আছে, কালকে ভাজা হবে তার জন্য। আর এই সব একেকার হয়ে আছে, সব পরিষ্কার করব। আগে খেয়ে নিই।
চলো বন্ধুরা, এখন 1:30 বাজে, রান্না কমপ্লিট। কি রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে, আর দেখিয়ে নিয়ে তারপর ভাত খাবো, ভাত দেবো। আর চলো, এই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা আর বেগুন ছিল একটা, ভেজে নিয়েছি, নষ্ট হবে কেন, খেয়ে নেওয়াই ভালো। আর এই হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে চিকেন, এই যে চিকেন হয়েছে, আর ভাত হয়েছে। এই যে ভাত যেমন রোজের হয় তেমনই হয়েছে ভাত। এই হয়েছে রান্নাবান্না, খাওয়া দাওয়া করে নিই। রান্নাঘর এক একবার হয়ে আছে, যতগুলো বাসন পড়েছিল সব মেজে পরিষ্কার করে নিয়েছি, খালি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, এই কাজগুলো বাকি আছে।